তো 108 এবং তারপর কত হবে? আমরা সবাই জানি এই ধরনের সিরিজ যদি আমাদের দেয়, প্রথম কাজ আমাদের কি করতে হয়? প্রথম কাজ ডিফারেন্স বের করা, তাই তো? 3, 12, 27, 48, 75, তারপর কত? 108। এরপর কত আমাদের সেটা বের করতে হবে। তাই প্রথম আমাদের ডিফারেন্স বের করা, এদের মধ্যে ডিফারেন্স কত দেখছি, বৃদ্ধি পাচ্ছে কত? 9। এরপর ডিফারেন্স দেখি কত বাড়ছে, দেখো এর মধ্যে ডিফারেন্স কত? 5, 15, তাই তো? এরপর ডিফারেন্স কত? 1, 21। এরপর ডিফারেন্স কত? আমরা সবাই বুঝতে পারছি 15, 7, কত? 27। এরপর ডিফারেন্স কত? 33। তার মানে দেখো এখানে আমরা পরিষ্কার বুঝতে পারছি 9, 15, 21, 27, 33। তার মানে কি হচ্ছে? এদের মধ্যে করে দেখো 9 থেকে 15 কত বাড়ছে? 6। প্রত্যেকটার মধ্যে 15 থেকে 21 কত বাড়ছে? 6। প্রত্যেকটা পরপর সিরিজ কত করে বাড়ছে? 6 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এরপরও 6 বৃদ্ধি পাবে, তাহলে 6 যদি বৃদ্ধি পায় প্রথম, তাহলে কত হবে? 33 আর 6 কত? 39 হবে। তাহলে 39 এর সঙ্গে আমাদের 108 যোগ করতে হবে। 108 আর 39 যোগ করলে কত হবে? 8 আর 9, 17, তাই তো? 147। তো সব সঠিক উত্তর আমাদের কত হবে? 147। বোঝা গেল কিভাবে করতে হবে? যেমন প্রথম কাজ আমাদের ডিফারেন্স, ডিফারেন্স যদি অনেক কাছাকাছি আসে তখন আমরা ডিফারেন্স করি, ডিফারেন্স অনেক বড় হলে তখন আমরা কি করব? পরবর্তী প্রশ্নটা দেখতে হবে। দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে? একই প্রশ্ন। দেখো এটা আমরা করব খুব ভালোভাবে। 3, 19, 42, 87, তাই তো? এরপর আমাদের বের করতে হবে। প্রথম কাজ আমাদের ডিফারেন্স দেখা, তাই ডিফারেন্স দেখে এর মধ্যে কত ডিফারেন্স? এর মধ্যে ডিফারেন্স কত? 16। এর মধ্যে ডিফারেন্স কত? 23। এর মধ্যে ডিফারেন্স কত? এর মধ্যে ডিফারেন্স দেখো 5, কত? 45, তাই তো? তাই দেখো 16 থেকে 23, 23 এর পর ডিফারেন্স কত হচ্ছে? 45। ডিফারেন্সটা অনেক বেশি, তাই তো? এখানে কোনো আমাদের অন্য কোনো লজিক কাজে করতে হবে, ঠিক আছে? অন্য কোনো লজিক আমাদের লাগাতে হবে। এখানে ডিফারেন্স বের করে আমাদের আসে না। দেখো 16 ডবল 32, 32 এখানে আছে 23, হবে না। 23 এর ডবল 46, তার থেকে 1 কম, ঠিক আছে? এটা কিন্তু এটা ঠিক আছে, কিন্তু এই লজিক আমাদের ও এটা হচ্ছে 7, 7, 7, 7 থেকে 19 কত বাড়ছে? 12। ও এবার ঠিক আছে। দেখো এটা আমাদের কত ছিল? প্রশ্ন কত ছিল? 7, 19, 42, 87, এরপর এটা, ঠিক আছে? তাহলে দেখো 7 থেকে 19, 12, এখানে 23, এটা 45, তাই তো? সব বৃদ্ধি পাচ্ছে। আমরা কি জানি 12 ডবল কত? 12 দুগুণে 12 ডবল করলে কত হবে? 24। তার থেকে যদি 1 কম করি তাহলে কত হবে? 23। এখানে দেখো 23 থেকে কত হয়েছে? 45, তাই 23 এ যদি ডবল করি কত হয়? 46। তার থেকে 1 কম করে দিলে কত হবে? 45। মানে কি ডবল গুণ, ডবল করছি, তার থেকে -1 হচ্ছে, তাই তো? এর মধ্যে ডিফারেন্স কত? ডবল -1, ডবল -1। তাহলে এখান থেকে 45 ডবল হবে, 45 এর ডবল করলে কত হবে? 45 মানে কত হবে? 90। তার থেকে -1 মানে কত? 89। তাহলে এখানে আমাদের কত বাড়বে? 89 বৃদ্ধি হবে। তার মানে 87 এই 87 সঙ্গে কত যোগ হবে? 89, তাই তো? এই গুণ যোগ করলে কত হবে? 6, 8 আর 16 রেখে 17, তার মানে 176। সঠিক উত্তর কত আমাদের? 176। খুব ভালো কিন্তু প্রশ্নটা, বোঝা গেল লজিকটা? প্রথমে আমরা ডিফারেন্স দেখলাম, ডিফারেন্স দেখছি অনেক বেশি, 12, 23, 45, অনেক বেশি বেশি করে বাড়ছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডিফারেন্সটা। তখন আমরা কি করলাম? একটু অন্য কিছু ভাবি দেখি। 12 ডবল কত? 24, 24 থেকে 1 কম হলে 23 হয়, 23 বেড়েছে। 23 এর ডবল 46, তার থেকে 1 কম করলে 45, তাহলে এরপরও একই সিরিজ আসবে আর আমাদের অপশন রয়েছে, ঠিক আছে? বোঝা গেল? পরেও দেখি। এবার 4 দাগের প্রশ্নটা দেখি। 4 দাগের প্রশ্নটা, 3 দাগেটা আমরা করেছি ওখানে আমাদের 176 উত্তর হলো। এবার 4 দাগেটা দেখো 26, দেখো 13.5। একটু দেখা মাত্র আমরা বুঝতে পারছি যে 26 13.5 মানে অর্ধেক, ঠিক আছে? তাই তো? এখানে 13.5, 14.5 কাছাকাছি, মানে 1 গুণের কাছাকাছি। এই দেখো 14.5 থেকে 31 মানে ডবলের কাছাকাছি, এটা ডবলের কাছাকাছি, এটা 1 গুণের কাছাকাছি, এটা অর্ধেকের কাছাকাছি। 31 থেকে 128 কত গুণ? এটা 4 গুণের কাছাকাছি, তাই না? এটা 4 গুণের কাছাকাছি। 31 4 কত? 120 হয়, 128 আছে। তাহলে একটু ভালো করে আমরা দেখি এই ধরনের প্রশ্ন আমাদের এগুলো প্র্যাকটিস করতে করতে অভিজ্ঞতা অলরেডি চলে আসবে। তাহলে প্রথমে আমরা দেখলাম কি, এদের ডিফারেন্স দেখো, ডিফারেন্স করে কিন্তু কোনো আসছে না। 26 থেকে 13 মানে কি হচ্ছে? 26 অনেক বেশি ছিল, -13 হলো। তারপর অল্প একটু বাড়ছে, ঠিক আছে? আবার অনেক, এখান থেকে আবার অনেক বেড়ে যাচ্ছে, আবার তারপর অনেক বেড়ে যাচ্ছে। কোনো এদের মধ্যে কোনো একটা লজিক আমরা পাচ্ছি। প্রথম ছিল ধর 26, 13.5, এখানে 14.5, তারপর 31.5, তারপরে 128, মানে এদের মধ্যে কোনো লজিক আমরা পাচ্ছি না। এইভাবে অনেক, ঠিক আছে? সেই জন্য আর আমরা দেখছি 26-এর কাছাকাছি কি হাফ হয় কত? 13, এখানে 13.5, 13.5 থেকে এবার 14 মানে 1 গুণের কাছাকাছি, 13.5 করে 13.5 এই সব। এবার 14.5 মানে 14.5 থেকে 31, সেটা ডবলের কাছাকাছি।
আবার 31 থেকে 128 এটা দেখছি 4 গুণের কাছাকাছি। তাহলে এখানে আমাদের লজিক এভাবে কিন্তু বুঝতে হবে, ঠিক আছে, পরীক্ষার ক্ষেত্রে। তো প্রথমে আমরা কি করলাম, 26 দেখো 26 13.5, এরপর কত 14.5, এরপর 31, এরপর কত 128। ভালো করে দেখো এখানে আমরা এটা দেখে বুঝতে পারছি যে 4 গুণ আছে, 4 গুণ আছে, এটা কত গুণ, 4 গুণ, 4 গুণ হয়েছে, 4 গুণ হয়ে দেখো 4 গুণ হলে কত হচ্ছে, 31 এর 4 গুণ কত, 31 গুণ 4 করলে কত হবে, 4 একে 4 124, 124 এখানে আছে 128, তার মানে কত বেড়েছে, 4 বেড়েছে, তার মানে 4 গুণ প্লাস কত হয়েছে 4। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সবাই 14, এই 14.5, এই যে 14.5 মানে কত 29, তাই তো, 14 ডবল কত, 14 ডবল 28, আর এই হাফের ডবল কত 1 29, তাই তো, মানে 14.5 ডবল কত হবে 29, 29 সঙ্গে দেখো এখানে কত আছে 31, মানে কত যোগ হয়েছে, 2 যোগ হয়েছে। এখানে দেখো এই 13.5, 13.5 থেকে 14.5 মানে কত গুণ হয়েছে, 1 গুণ, কিন্তু 1 গুণ হয়ে কত হবে, কত হবে 13.5 থেকে 13.5, তার সাথে এখানে 1 যোগ হয়েছে মানে কত হয়েছে 14.5। এখানে দেখো এই দেখো 26 মানে কত হয়েছে, হাফ গুণ, 26 এর হাফ গুণ করলে কত হবে 13.5 হবে। 26 কে যদি আমরা হাফ গুণ করি মানে অর্ধেক করি তাহলে কত হবে 13 হবে। এই 13 সাথে কত যোগ হয়েছে, এখানে 0.5 যোগ হয়েছে, তাই না, 0.5 করে কত হয়েছে 13.5 হয়েছে, বোঝা গেল। তাহলে এখানে হাফ গুণ হয়েছে আর প্লাস কি হয়েছে 0.5 যোগ হয়েছে, মানে হাফ যোগ হয়েছে, বোঝা গেল। তার মানে একটু ভালো করে দেখো, যেটা গুণ হচ্ছে সেটাই যোগ হচ্ছে। এই দেখো হাফ, হাফের থেকে 1, 1 এর থেকে 2, 2 এর থেকে কত 4, মানে ডবল ডবল হচ্ছে। হাফের ডবল কত 1, 1 এর ডবল কত 2, তাই তো, এখানে দেখো হাফ 1 2, 2 থেকে 4, আর যেটা গুণ হচ্ছে সেটাই যোগ হচ্ছে, বোঝা গেল। তাহলে এরপর কি হবে, এরপরে সিরিজটা কত হবে, 4 এর ডবল কত, ডবল ডবল করে হচ্ছে, দেখো দ্বিগুণ করে বাড়ছে, গুণটা কি হচ্ছে দ্বিগুণ করে বাড়ছে, তাহলে 4 এর ডবল কত হবে 8 গুণ, তার মানে 128, তার সাথে কত গুণ হবে 8 গুণ হবে, ঠিক আছে। 8 গুণ করলে কত হবে 8 8 64, তাই তো, 4 8 2 মানে 16, 16 আর 6, 16 আর 6 22, 22 এর 2 আর থাকবে 2, 8 1 8 আর 2 কত 10। এবার দেখো যেটা গুণ হয়েছিল সেটাই কি হবে, যোগ হবে, মানে 8 এর সাথে যোগ হবে, 8 যোগ করলে কত হবে 4 8 32, তাই তো। অপশনগুলো দিকে আমরা লক্ষ্য করে উত্তর করবো, মানে 1032 হবে, ঠিক আছে। খুব কিন্তু ভালো প্রশ্ন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই ধরনের প্রশ্ন কিন্তু আসবে, আমাদের দেখে একবার প্রশ্নটা পড়েই বুঝতে হবে যেটা এই ধরনের হতে পারে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3 4 31 156, 3 4 31 156, এরপর জিজ্ঞাসা চিহ্ন আছে, ভালো করে দেখো 3 থেকে 4, 4 থেকে 3 31, 31 থেকে 156, এখানে অনেক গুণের সম্পর্ক, তাই না। এখানে আমরা দেখে বুঝতে পারছি, দেখো এখানে অনেক বেশি ডিফারেন্স হচ্ছে, মানে ছোট ছোট হতে হতে অনেক বড় বড় হয়ে যাচ্ছে পাহাড়ের মতো, তাহলে এত ডিফারেন্স কি করে হয়, গুণ সম্পর্ক ছাড়া হবে না। দেখো এই 31 এর 5 গুণ কত হবে, 31 এর 5 গুণ, এটা দেখা মতো আমরা বুঝতে পারছি 31 এর 5 গুণ করলে 100 150, তাই তো, 131 কে 5 গুণ করলে কত হবে, 31 এ 155, এখানে আছে 156, মানে 5 গুণ সাথে 1 যোগ, ঠিক আছে। দেখি 4 থেকে 31, 1 4 এর গুণ করলে কত হয়, 4 গুণ 4 এর সাথে 4 7টা কত 28, তাই তো, 4 7টা কত 28, 28 আর 3 31, যে 4 8টা করি কত হবে, 4 8টা 32, তার থেকে 1 কম, মানে 8 গুণ -1, ঠিক আছে। এটা দেখো 3 4 12, 3 1 কত 3 গুণ, মানে 3 1 3 প্লাস 1, মানে 1 গুণ 8 গুণ 5 গুণ, এভাবে কিন্তু কোনো রিলেশন আমরা পাচ্ছি না। তাহলে একটু অন্য কিছু ভাবি, দেখি 3 থেকে 4 এদের মধ্যে ডিফারেন্স কত, এদের মধ্যে পার্থক্য বের করি, ঠিক আছে। প্রথমে গুণ করে দেখছি আমাদের এই সিস্টেমে আসছে না, এবার পার্থক্য বের করি। 3 থেকে 4 পার্থক্য কত 1, 4 থেকে 31 পার্থক্য কত 27, 31 থেকে 156 ডিফারেন্স কত দেখি, ডিফারেন্স 5 125, ঠিক আছে। এবার দেখো ভালোভাবে একটু লক্ষ্য করো, এদের মধ্যে ডিফারেন্স পেলাম কত 1 27 125, দেখা মাত্র আমরা বুঝতে পারছি 1 মানে 1 এর কিউব, 27 মানে কত 3 এর কিউব, 125 মানে কত 5 এর কিউব, তাই তো। এগুলো কিন্তু ডিফারেন্স বের করে দেবো, পার্থক্য বের করার পর আমরা সহজেই কিন্তু বুঝতে পারছি যে এইভাবে এইভাবে হয়েছে। গুণ করে দেখো আমরা দেখলাম এইভাবে আসছে না, কোনো সিরিজ নেই। তাহলে এখানে এগুলো হচ্ছে সব কি কিউব, তাহলে 1 3 5, এরপর কত হবে 7, 7 এর কিউব, তাই তো। 7 এর কিউব মানে কত, 7 এর কিউব মানে 3টে 7 গুণ করতে হয়, তাই তো। এগুলো আমরা মনে রাখতে, 7 এর কিউব মানে কত 343, 343, তাই তো, 7 এর কিউব কত 343, তাহলে আমাদের কত হবে, এই 156 সঙ্গে 343 যোগ হবে, কত হবে 9 9 9 499, সঠিক উত্তর মানে কত হবে 499। এটাও কিন্তু খুব ভালো প্রশ্ন, সব করা প্রশ্ন কিন্তু আসার মতো পরীক্ষা আমাদের গুরুত্বপূর্ণ কিন্তু লজিক রয়েছে, ঠিক আছে। তাই প্রথমে আমরা পার্থক্য বা গুণ করে দেখতে পেলাম কোনো রকম মিল নেই, তাহলে আমরা পার্থক্য করলাম, এবং পার্থক্যটা দেখলাম একটা কিউব হচ্ছে, একটা কিউব সিরিজ, তাই তো। কিউব সিরিজ মানে কিভাবে হয় আমরা জানি, তাহলে এইভাবে পরপর বাড়ছে। পরবর্তী প্রশ্ন দেখি, তাহলে এটা আমরা করলাম কত 3 দাগের, আমাদের 5 দাগেরটা হয়ে গেল, এবার আমরা করবো 6 দাগ।
ছয় দাগের দেখো, একটু ভালো করে দেখো, 80 16, 16 থেকে 4, 4 থেকে 4/3, 4/3 থেকে 2/3, একটু ভালো করে দেখো, 80 ছিল, 16 ছিল, 4 ছিল, 4/3, 2/3, এরপর কি জিজ্ঞাসা ছিল। এই দেখো 80 থেকে 16 নিশ্চয়ই আমাদের কমছে, অনেক কমছে। 80 থেকে 80, ধরো এই পজিশনে আছে 80, 80 থেকে যদি 16 হয় অনেক নিচে কমে যাচ্ছে। 4 হলো, এই 16 থেকে আবার কি 4 হলো, আরো কমছে। তারপর 4 থেকে 4/3 আর কমছে, নিচের দিকে যাচ্ছে, ক্রমশ হ্রাসমান হচ্ছে, ক্রমশ হ্রাসমান হচ্ছে, মানে কমছে। ঠিক আছে, এবার দেখো 80 থেকে 16 আমরা দেখছি দ্বিগুণ, তিনগুণ, মানে হাফ, অর্ধেক এরকম নাই। 80 থেকে 16 দেখো, 80 16 কত গুণ? 5 গুণ, তাই না? 80 16 কত গুণ? 5 গুণ, মানে এটা কত ভাগ হচ্ছে? 5 ভাগ হচ্ছে। 80 থেকে 16 আমরা কত ভাগ পাচ্ছি? 5 দিয়ে ভাগ করে পাই। দেখো 80 কে 16 আমরা কত দিয়ে ভাগ করে পাই? 5 দিয়ে ভাগ করে পাই। এবার দেখো 16 কে 4, 16 থেকে 4 হচ্ছে, 16 কে 4 করতে গেলে কত করতে হয়? 16 কে যদি 4 দিয়ে ভাগ করি কত হয়? 4 পাই, মানে 16 থেকে 4 কত ভাগ? 4 ভাগ। 4 থেকে 4/3 কত ভাগ? 4/3 মানে কি? 3 ভাগ, 3 ভাগ করছি। 4/3 কে আমরা পাচ্ছি কত? 2/3। এবার দেখো, এবার আমরা দেখতে পাচ্ছি 5 ভাগ, 4 ভাগ, 3 ভাগের পর নিশ্চয়ই কত ভাগ? 2 ভাগ, তাই তো? এরপর তাহলে কত ভাগ হবে? 1 ভাগ হবে। 1 ভাগ মানে কত? 2/3 কে 1 দিয়ে ভাগ করলে কি হবে? সেই 2/3 হবে, যেটা আছে সেটাই হবে, তাই তো? দেখা মাত্র আমরা বুঝতে পারলাম এখানে কি হচ্ছে? ভাগ হচ্ছে, ক্রমশ ভাগ হচ্ছে। আর কি খুব গুরুত্বপূর্ণ কিন্তু সিরিজটা, এইভাবে আমাদের প্রশ্নটা পড়ে বুঝতে হবে, যেখান থেকে এটা অনেক নিচে নামছে, মানে 80 থেকে 16 5 ভাগ হচ্ছে, নিচে 5 ভাগ। ঠিক আছে, এইভাবে বন্ধু পরপর আমাদের সিরিজগুলো দেখে লক্ষ্য রাখতে হবে। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, কি আছে? -20, -20 পর জিজ্ঞাসা চিহ্ন, -2, 16, 40, 70, 106। ভালো করে দেখো, এখানে দেখো -20, মাইনাস মানে আমরা বুঝি তো, মাইনাস মানে বাকি, ধরো ঋণ করা। এখানে আমরা আগে এদিকে গুলো দেখি, এদিকে যেন আমাদের বেশি সিরিজ থাকবে সেখান থেকে শুরু করতে হয়। 70, এটা কত হচ্ছে? 36, 36 বাড়ছে। এটা 40, কত বাড়ছে? 30 বাড়ছে। এখানে কত বাড়ছে? 16 থেকে 30, এটা কত? 24 বাড়ছে। এই দেখো -2 আর 16 এর মধ্যে ডিফারেন্স কত বলতো? -2 টাকা ঋণ, মানে নিচে, এটা ধরো 0। ঠিক আছে, এবার মাইনাস কোন দিকে? নিচের দিকে ধরো, এটা -1 -2, এবার পরপর -3, উপর দিকে কি? উপর দিকে কি? এটা ধরো 0 পজিশন, উপর দিকে কি? +1 +2, এইভাবে পরপর কত আছে? +18। তাই দেখো +18 আর এই -2 এর মধ্যে ডিফারেন্স কত? +2। তার মানে এই দেখো, এদিক থেকে এই 0 থেকে ধরো শুরু করলি, এদিকে 2 ঘর, এদিকে কত? 18 ঘর, তাহলে 18 আর 2 কত? 18 আর 2 20 ঘর, মানে দেখবেন ডিফারেন্স কত? এদের মধ্যে ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে 20, তাই তো? ডিফারেন্স 20। তাহলে এরপর ডিফারেন্স কত হবে? দেখো ভালো করে দেখো, 20, 24, 30, 36, পরপর করে কত করে বাড়ছে? এদের মধ্যে ডিফারেন্স কত? দেখো 6, প্রত্যেকটা 6 6 করে বাড়ছে, তাই তো? 20 থেকে 24, 20 24, মানে এখানে কত বাড়ছে? দেখো 6, এটা কত বাড়ছে? 6, এখানে কত বাড়ছে? এটা বাড়ছে 4। তাহলে এখানে দেখি, এখানে যদি 4 ডিফারেন্স করি দেখি, ঠিক আছে, এখানে যদি 4 ডিফারেন্স করি, দেখো 20, 2, 16, এখানে 2 16 মানে 18 ডিফারেন্স, এখানে 18 ডিফারেন্স, 18 18, এদের মধ্যে এই যে 18 16 আর এখানে 16, 16 আর 2 কত? 18 ডিফারেন্স, 18। তাহলে 18 ডিফারেন্স হলে কত বলে দেখতে পাচ্ছি? 6। তার মানে প্রত্যেকটা বুঝতে পারি 6 6 করে প্রত্যেকটা মধ্যে সিরিজ আছে, কত? এখানে 18 ডিফারেন্স, 18 থেকে 24 কত? 6 বাড়ছে। এখানে 24 থেকে 30 কত? 6 বাড়ছে, 6 6 করে ডিফারেন্স। তাহলে এর নিচে আগে কত হবে? নিশ্চয়ই 6 কমবে, তাই তো? এর কত হবে? 6 কমবে। তাহলে 18 থেকে যদি 6 কমে কত হবে? 18 থেকে 6 কমে কত হবে? 12 হবে, তাই তো? 12 হবে, সহজ নিয়ম, 12 হবে তো? এই যে 18 ছিল, 18 থেকে যদি কমে তাহলে 12 হবে। তাহলে এখানে দেখো 12 হওয়া মানে কত? এখানে -2 আছে, তাহলে আর কত ডিফারেন্স করলে পরে 12 হবে? যদি আমরা -2, ঠিক আছে, তাহলে -2 12 যদি আমাদের কমাতে হয় তাহলে কত করতে হবে? এদের মধ্যে দেখো 18 থেকে 6 যদি আমাদের কমাতে হয় কত হবে? 12, এখানে 2 আছে, ঠিক আছে। দেখো 20 থেকে, এই 20 থেকে এবার তাহলে 6 যদি কমে, 6 কমলে কত হবে? 20 থেকে 6 কমলে কত হবে? 14, ঠিক আছে। এবার দেখো 14 থেকে কত হচ্ছে? 6, 14 থেকে দেখো, 14 থেকে কত হচ্ছে? এখানে যদি আমরা দেখো, এখানে কত করবো? এখানে যদি আমরা 14 করি, -14 করি, তাই -20 আর -14 এর মধ্যে ডিফারেন্স কত? এর মধ্যে ডিফারেন্স 6। দেখো এবার মাইনাস, এখানে দেখো কত আছে? 14 থেকে এখানে কত আছে? ডিফারেন্স কত? 12। তাহলে এই জায়গায় কিন্তু আরেকটা হবে, আরেকটা আছে, এখানে দুটো সিরিজ আছে, ঠিক আছে।
দেখো এখানে আমাদের দুটো ঘর ছিল, এখানে আমাদের ভুল আছে কোশ্চেনটা, ঠিক আছে, এখানে আমাদের দুটো ঘর হবে, দুটো ঘর হবে, এখানে গ্যাপ দুটো ঘর হবে, এখানে অপশন থাকবে -14 আর -8, ঠিক আছে, এখানে দুটো আমাদের ঘর হবে। দেখো ভালো করে দেখো, 20 থেকে -6 করে এদিকে বাড়ছে, ঠিক আছে, এদিকে 6 করে বাড়ছে, তার মানে এদিকে যদি বাড়ে প্লাস হচ্ছে সব করা, কিন্তু 30 থেকে 36, 24 থেকে 30, 6 6, 18 থেকে 24, 6, তাহলে এখানে তো আমাদের দেখো 20 থেকে 6 বাড়লে কত হবে, দেখো -20 থেকে যদি 6 বাড়ে +6, তাহলে কত হবে, তার মানে এখানে কত হবে -14, 14 আর 6 20 হয়, তার মানে -20 টাকা তোমার কাছে ঋণ ছিল, তুমি এখন 6 টাকা শোধ করে দিলে, প্লাস করে দিলে মানে শোধ করা, তাহলে কত টাকা থাকবে তোমার কাছে, বাকি কত টাকা, 14 টাকা, ঠিক আছে। এবার -14 থেকে এখানে কিন্তু দুটো ঘর হবে, এখানে আমাদের প্রশ্নটা একটু ভুল আছে, দুটো ঘর অপশন থাকবে, ঠিক আছে, দুটো ঘর থাকবে, তাহলে এখানে দেখো এবার -14 টাকা ছিল, আবার কি হচ্ছে 6 বাড়ছে, মানে +6 হচ্ছে, তাহলে কত হবে, এখানে আমাদের -8, তাই তো। এবার -8 থেকে যদি আমরা আবার কি করি, আমরা 6 টাকা দিয়ে দিই, কত হবে -2, বোঝা গেল, -2 হবে, তাই তো, -2 হবে, তার মানে দেখো -2 আছে এখানে, ঠিক আছে, মানে সিরিজটা আমি বোঝাতে চাচ্ছি কি, এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের জিডিতে আসছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন, এসএসসি পরীক্ষাতে, আমাদের রেলের পরীক্ষাতে কিন্তু মাইনাস দিয়ে প্রশ্ন দেবে, ঠিক আছে। দেখো মাইনাস দিয়ে তোমাদের একটু ভালো করে আরেকবার বুঝিয়ে দিই, এখানে আমাদের প্রশ্ন দুটো চিহ্ন থাকবে, এখানে আর একটা চিহ্ন ছিল, ঠিক আছে, মানে -20 এটা দুবার থাকবে, -2, 16, 24, আমাদের কোথা থেকে শুরু করতে, মাইনাস থেকে শুরু করলে পারে সে কিন্তু ভুল করে ফেলবে, ঠিক আছে, এখানে দুটো অপশন আছে, দুটো জিজ্ঞাসা চিহ্ন আছে, দুটো প্রশ্ন আমাদের এখানে হবে, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। এখানে আমাদের সবসময় শুরু করতে হবে এই যেখানে বেশি থাকবে, প্রথম দিক থেকে শুরু করা যাবে না, যেদিকে বেশি সংখ্যা দেওয়া থাকবে, সিরিজটা বেশি থাকবে, সেখান থেকে শুরু করতে, মানে এখান থেকে শুরু করতে হবে, 36, 30, 24, এর মধ্যে ডিফারেন্স কত দেখলাম, -2 আর 16 এর মধ্যে ডিফারেন্স কত, -2 আর 16 এর মধ্যে ডিফারেন্স কত, ভালো করে দেখো, -2 আর 16 মানে কি, 16 টাকা প্লাস আছে, কিছু নেই, মানে -2 এর মধ্যে ডিফারেন্স কত, মাইনাস মানে কিছু, এই যে 0 থেকে এদিকে, এদিকে প্লাস মানে এদিকে, তাহলে -2 আর এদিকে 16, এর মধ্যে ডিফারেন্স টোটাল কত, টোটাল 18, তাই তো, টোটাল 18। এরপর দেখো, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলোর মধ্যে থেকে 6 6 করে বাড়ছে, দেখা মাত্র 6 6 করে বাড়ছে, তাহলে এদিকে আমাদের 6 6 করে বেড়েছে, তাহলে দেখো এখানে যদি 20 থেকে 6 বাড়ে কত হবে, 20 যদি 6 বাড়ে, তাহলে 20 টাকা মাইনাস 6 টাকা প্লাস হলো, বেড়ে গেল, তাই তো, 6 টাকা প্লাস দিলে কত হবে, -14 টাকা, তাহলে এখানে কত হবে, -14। এবার দেখো -14 টাকা ছিল, তারপর আবার যদি 6 টাকা দিয়ে দিই, কত হবে, -8, তাহলে এখানে কত হবে, -8। এরপর -8 টাকা থেকে আবার যদি 6 টাকা দিয়ে দিই, তাহলে কত হবে, -2, দেখো -2 আছে, তার মানে কি বোঝা যাচ্ছে কিভাবে সিরিজ দেওয়া হয়েছে। এরপর দেখো এখানে আরেকটা প্রশ্ন রয়েছে, কি ভুল সংখ্যাটি নির্ণয় করো, কিভাবে করতে হবে, একই রকম সেম সিরিজ, ঠিক আছে, আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের করতে হবে সেম নিয়মে। তাহলে দেখো এখানে এই প্রথম দিক থেকে গেলে আমরা কিন্তু বুঝতে পারবো না, আমাদের নিয়ম হবে ছোট থেকে বড় দিকে যাওয়া, সবসময় আমাদের ছোট থেকে বড় দিকে যেতে হবে, প্রথম দিক থেকে বুঝতে পারবো, এখানে কিন্তু মাইনাস ছিল, সেই জন্য প্রথমেই গ্যাপ ছিল, সেই জন্য আমরা কি করলাম, শেষের দিক থেকে করলাম। পরীক্ষা কেমন প্রশ্ন হয়, কোন দিক থেকে তোমার করলে সুবিধা, সেটা কিন্তু তোমার অভিজ্ঞতা থেকে, এই প্র্যাকটিসের মাধ্যমে তোমার জানতে হবে। তাহলে এখানে দেখো 5 থেকে 8, 8 থেকে কত হয়েছে 14, 14 থেকে কত হয়েছে 26, একটু ভালো করে দেখো, 5 থেকে 8 যদি এমন ডিফারেন্স করে কত হবে 3, এর ডিফারেন্স কত হবে 6, এর ডিফারেন্স কত হবে 12, তাই তো 12, এর ডিফারেন্স কত হচ্ছে 26, তাই তো 26 হচ্ছে তো। তাহলে এখানে দেখো একটু ভালো করে দেখো, 3 থেকে 6, 6 থেকে 12, 12 থেকে কত হচ্ছে 26, ভালো করে দেখো 3 এর ডবল কত হয় 6, মানে এগুলো যদি দ্বিগুণ করি, ডবল করি, 3 থেকে 6, 6 এর ডবল করি কত হবে 12, ঠিক আছে, 12 ডবল করি কত হবে 24, এখানে কিন্তু কত হয়েছে 26, তাই না। তাহলে মানে আমাদের ভুল করতে হবে, এই যে এই জায়গাটায় আমাদের ভুল আছে, কোথায় ভুল আছে, এই 52তে ভুল আছে, বোঝা গেল কিভাবে করলাম। ডবল হচ্ছে প্রত্যেকটা, 3 এর ডবল 6, 6 এর ডবল 12, 12 ডবল কত হবে 24 হওয়ার কথা ছিল, 24 হলে কত, এখানে 50 হতো, তাই তো। এবার দেখো 24 এর ডবল করলে কত হতো, এখানে 48, 50 আর 48 যোগ করলে কত হয় 98, মানে এটা ঠিক আছে, কিন্তু আমাদের ভুল আছে কত 52, মানে যেটাই শুরু হবে ভুলের সেটাই আমাদের প্রথম করতে হবে, ঠিক আছে, 52টাই ভুল আছে, ঠিক আছে, তাহলে এটা আমরা করবো। এরপর দেখো এখানে কি আছে, সিডিই এগুলো সব পরপর দেওয়া আছে, যেমন কি অ্যালফাবেট সিরিজের মধ্যে থেকে, খুব সহজ আমরা জানি এগুলো কিভাবে করতে হয়। এগুলো আমাদের কিন্তু পরীক্ষার সময় এত লেখার কিন্তু দরকার নেই, এখন আমরা শিখছি সেই জন্য এত লিখতে হচ্ছে, পরীক্ষার সময় কিন্তু এত লেখার দরকার নেই, দেখা মাত্র বুঝতে হয় সিডিই, তাই তো। এখানে প্রথমগুলোর সাথে প্রথমগুলো রিলেশন আমাদের দেখতে হয়, প্রথমগুলোর সাথে প্রথমগুলো রিলেশন, এখানে দেখা মাত্র বুঝতে পারছি, সি থেকে আই, সি কত 3, আই কত 9, তাহলে কত বাড়ছে 6, আই থেকে 11 কত বেড়েছে 9 থেকে 11 2, এবার 2 থেকে কিউ 17 কত বেড়েছে 11 থেকে 17 কত
ছয়, ছয় থেকে এই দেখো 19, এই 19 থেকে মানে কিউ থেকে এস কত বেড়েছে 2, তাহলে একটু ভালো করে দেখো 6 প্লাস হচ্ছে 2 প্লাস হচ্ছে 6 প্লাস 2 প্লাস, তাহলে এরপর কত প্লাস হবে 6 প্লাস হবে, তাহলে 19 আর 6 কত হবে, মানে এস থেকে 6 বাড়বে কত হবে 25, 25 নম্বরে কত হবে ওয়াই হবে, 25 নম্বরে কত হবে ওয়াই হবে। ওয়াই দেখি, ওয়াই তো সব কটা অপশনে আছে, এটা শুধুমাত্র নেই। এবার দ্বিতীয়টা দেখি, দেখো ডি থেকে এ কি আছে, আমাদের ডি থেকে কি আছে এ আছে, তার মানে কি হচ্ছে কমছে, ডি থেকে এ যদি কমে কত কমছে 4 থেকে 1 হচ্ছে, মানে কত হচ্ছে 3 কমছে। এ থেকে দেখো, এ থেকে এটা এইস, এটা এইস, মানে এটা বাড়ছে বাড়ছে, ডি থেকে এইস কত বাড়ছে 4 বাড়ছে, এইচ থেকে এল কত বাড়ছে 4 বাড়ছে, এল থেকে পি কত বাড়ছে 4 বাড়ছে, এরপরটা দেখো কত বাড়ছে 4, এরপর 4 বাড়বে, তাহলে টি থেকে যদি 4 বাড়ে কত হবে টি প্লাস 4, মানে কত হবে টি মানে 20, আমরা তো জানি, আর 4 কত হবে 24, 24 মানে কি হবে এক্স হবে, মানে ওয়াই এক্স কোনটা আছে সি অপশন আছে, তাহলে সঠিক উত্তর হবে সি অপশন। বোঝা গেল কিভাবে করতে হয়। পরবর্তী প্রশ্ন, এখানে আরেকটা প্রশ্ন দেওয়া রয়েছে, দেখো কিভাবে করবো, সে একই সেম নিয়ম, মানে এই কিউ এর সাথে এর ইউ এর সম্পর্ক, প্রথমগুলোর সাথে প্রথমগুলো রিলেশন, তাহলে এগুলো দেখা মাত্র আমাদের হয়ে যাবে কিউ 17, এখানে 21 কত হবে, এটা কিউ কত নাম্বার 17, ইউ কত 21, ওয়াই কত 25, তাহলে দেখো 17 থেকে 21 কত বাড়ছে 4, 21 থেকে 25 কত বাড়ছে 4, তাহলে এখানে 4 বাড়বে, তার মানে ওয়াই থেকে 4 বাড়লে কত হবে ওয়াই 25, 25 আর 4 কত, 25 আর 4 কত হবে 25 আর 4 29, তাই তো 29, কিন্তু আমাদের টোটাল তো 26টা, তাহলে 29 কিভাবে পাবো, তাই তো সেই জন্য আমাদের কি করতে হবে 26 থেকে বাদ দিতে হবে, 26 থেকে 29 বাদ দিলে কত হবে 3, 3 মানে কি হবে সি হবে, দেখো সি অপশন একটাই আছে। আর এই সংখ্যাগুলো দেখো 331, 442, 553, একটু ভালো করে দেখো 331, 442 কত, এর মধ্যে কত ডিফারেন্স 100 কত 11, তাই তো 111, মানে 111 বাড়ছে, দেখো তারপর কত আছে 553 থেকে 442 ডিফারেন্স করো 1 1 1 111, তারপরে 111 বাড়বে, তাই তো 553 থেকে 111 বাড়লে কত হচ্ছে 4 6 6, দেখো 6 4 4, তাই তো মানে 664। তাই সঠিক উত্তর কিভাবে করতে আমরা বুঝে গেলাম। পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন কি আছে এগুলো দেখ, এটা আমাদের কি সিরিজ বলতো, এই ধরনের যখন থাকবে আমাদের কি করতে হবে, প্রথমে আমরা ভেঙে নেবো কতগুলো আছে একটু দেখবো এবং তারপর ভেঙে নেবো। দেখো এক্স ওয়াই জেড এই তিনটি জিনিস আমাদের মধ্যে দেখতে পাচ্ছি, কটা জিনিস দেখতে পাচ্ছি, এক্স আছে, ওয়াই আছে, আর কি আছে জেড আছে, তিনটি জিনিস আমরা দেখতে পাচ্ছি, আর কিছু দেখতে পাচ্ছি, তাই তো এর টোটাল কতগুলো আছে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা আছে, মানে কত 16টা থাকা মানে কি 4টে 4টে করে হবে, তাই তো 4টে 4টে করে দেখি একটু ভাগে নেই, 4টে 4টে করে দেখো এক্স ওয়াই জেড, দেখো এখানে দেখো এক্স ওয়াই জেড দেওয়া আছে, তাই না এক্স ওয়াই জেড, এখানে দেখো এক্স ওয়াই আছে, তাহলে এবারে কি হবে জেড হবে, এখানে দেখো ওয়াই জেড, এখানে জেড আছে, এখানে কি নেই এক্স নেই, তাহলে এক্স বসিয়ে দিই, এখানে দেখো এক্স ওয়াই জেড ওয়াই, ওয়াই থাকছে, ওয়াই জেড এক্স জেড থাকছে, এখানে আমাদের কি থাকবে, এখানে দেখো এক্স শুরু হয়েছিল, এখানে ওয়াই শুরু হলো, ভালো করে দেখো এখানে এক্স ওয়াই, এখানে তাহলে কি শুরু হবে জেড হবে, তাহলে জেড ওয়াই এক্স, এখানে কি পড়ে থাকবে এক্স পড়ে থাকবে, দেখো প্রত্যেকবার একটা করে 3টে করে হচ্ছে জেড ওয়াই এক্স, দেখো জেড এক্স ওয়াই, এখানে আছে কি ওয়াই জেড এক্স, এখানে জেড পড়েছিল, এখানে ওয়াই, এখানে জেড, এখানে কি পড়ে থাকবে এক্স, এবার এক্স ওয়াই জেড এখানে কি পড়ে থাকবে ঠিক তার উল্টোটা, তাই তো দেখো এই প্রথম সিরিজের সঙ্গে এক্স ওয়াই জেড ওয়াই পড়েছিল, এখানে ওয়াই পড়ে থাকবে, বুঝা গেল, তার মানে একটা করে সিরিজ আমাদের এক্সট্রা থাকছে, আর পরপর 3টে করে সংখ্যা আমাদের হচ্ছে এক্স ওয়াই জেড ওয়াই জেড এক্স, দেখো এক্স ওয়াই জেড, তারপর ওয়াই জেড এক্স, তারপর কি আছে জেড এক্স ওয়াই, তারপর আবার কি এক্স ওয়াই জেড, ভালো করে দেখো এই এক্স ওয়াই জেড এগুলো পরপর দেখো এক্স এর পর ওয়াই হয়েছে, ওয়াই এর পর জেড হয়েছে, বা জেড এর পর কি হচ্ছে এক্স হয়েছে, এখানে দেখো ওয়াই এর পর জেড হয়েছে, জেড এর পর এক্স হয়েছে, এক্স এর পর আবার কি হবে ওয়াই হবে, এখানে দেখো জেড এক্স, এখানে ওয়াই, তারপর জেড, পরপর দেখো রোটেশন হচ্ছে, পরপর এইভাবে আমাদের ঘুরছে, দেখো তিনটে জিনিস আছে এক্স ওয়াই জেড আছে, প্রথমে এক্স থেকে শুরু হলো, ওয়াই হলো, ওয়াই এর পর জেড হলো, জেড এর পর আবার কি হবে এক্স হবে, চক্রাকারে দেখো ঘুরছে, বোঝা গেল। তাহলে সঠিক উত্তর আমাদের কি হবে জেড এক্স জেড, জেড এক্স জেড, জেড এক্স জেড এক্স জেড, তারপরে কি এক্স ওয়াই, তার মানে সি অপশন হবে। ঠিক আছে, এগুলো আমাদের প্র্যাকটিস করে, কিন্তু এগুলো একটা পরীক্ষা আমাদের আসতে পারে, খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা। ঠিক আছে, এগুলো আমরা দেখে দেখে শিখবো যে কি কি আছে, তাদের মধ্যে কটা আছে, টোটাল আমাদের 16টা ছিল, 16 মানে কত 4 গুণ 4, এটাই আমাদের হবে সম্ভব। ঠিক আছে, তার মানে এই এক্স ওয়াই জেড এই তিনটে করে হচ্ছে, তার সঙ্গে একটা করে কি একটা করে সংখ্যা পড়ে থাকছে, এটা তুমি এইভাবে করতে পারো, এখানে ওয়াই পড়েছিল, এখানে জেড পড়েছিল, এখানে এক্স পড়ে আছে, এখানে কি ওয়াই পড়ে আছে, পরপর একটা করে জিনিস পড়ে থাকছে, এখানে ওয়াই ছিল, এখানে পড়েছিল কি জেড, এখানে পড়েছিল কি এক্স, তারপর আবার পড়ে আছে কি ওয়াই, মানে সেই একটা করে রোটেশন হচ্ছে, ভালো করে দেখো এখানে ওয়াই পড়েছিল, জেড পড়েছিল, এক্স পড়েছিল, আবার কি ওয়াই ঘুরছে।
এখানে দেখো কি আছে এ বি সি ডি ই এফ জি, পরপর দেখো এখানে কিন্তু সিরিজ কিন্তু ক্রমশ বাড়ছে। আর অপশনগুলো দেখো জি এরপর জি ছিল, জি এরপর দেখো জি এইচ জি এইচ আর এই সবগুলো পরপর আছে। একটু ভালো করে দেখো এ বি সি এখানে যদি করি, ঠিক আছে, এ বি সি যদি করে নিলাম, এরপর বি সি ডি করে নিলাম, ঠিক আছে, বি সি ডি, এরপর দেখো বি সি ডি ই করে নিলাম, ই করে নিলাম, দেখো বি সি ডি ই, এরপর দেখো এই সি ডি থেকে শুরু হচ্ছে সি ডি ই এফ জি। প্রথমে কটা ছিল তিনটে, এরপর কটা হলো পাঁচটে, এরপর কটা হচ্ছে দেখো প্রথমে তিনটে ছিল, তারপর কটা হলো চারটে, এরপর কটা হলো পাঁচটে, এরপর কটা হবে ছটা হবে। ভালো করে দেখো এ বি সি তিনটে জিনিস, এ বি সি, এরপর দেখো এই বিসি থেকে শুরু, শেষের দুটো থেকে শুরু বিসি ডিই, চারটে হলো, তিনটে ছিল চারটে হলো। এরপর দেখো এই সিডিই থেকে শুরু, সিডিই থেকে শুরু, এরপর কি হবে এখানে তিনটে চারটে পাঁচটা হবে সিডিই, তারপর কি হবে এফ জি, এই যে এফ জি আছে, তাই তো। এবার কোথা থেকে শুরু হবে, এই দেখো প্রথমে বিসি দুটো এখানে শুরু হলো, এখানে এবার দেখো এখানে কোথা থেকে শুরু হচ্ছে, এখানে সিডিই থেকে শুরু হচ্ছে, মানে একটা ঘর ছেড়ে এখানে সি থেকে ছেড়ে দেবে, তাহলে কত থেকে শুরু হবে ডিই এফ জি, এখানে কটা হবে ছটা হবে, তাহলে এরপর কি হবে ডিই এফ জি জি এইচ আই, জি এইচ আই, তাহলে দেখো ডিই এফ জি এইচ আই, মানে প্রথমে দেখো এই একটা ঘর ছেড়ে দিয়েছিল, এ ছেড়ে দিয়ে বি সি ডি, এখানে দেখো এই বি ছেড়ে দিয়ে কত থেকে শুরু হয়েছিল সিডিই, ঠিক আছে, দেখো এখান থেকে শুরু। এবার এই সি ছেড়ে দেবে ডিই এফ জি এইচ আই, তাই এখানে তিনটে চারটে পাঁচটা ছটা, কিন্তু একটা সিরিজের নতুন কিন্তু একটা সংখ্যা, ঠিক আছে, এটা কিন্তু নতুন একটা অ্যালফাবেটিক্যাল সিরিজ, খুব ইম্পর্টেন্ট, কিন্তু এ ধরনের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। কিন্তু তোমাদের বিভিন্ন টাইপ আমরা করাচ্ছি, এগুলো প্র্যাকটিস করলে পরে আমরা পারবো পরীক্ষায়। পরবর্তী প্রশ্ন দেখো একই রকম একটা সিরিজ, কি সিরিজ, খুব ভালো দেখো ডব্লো কি আছে প্রথমে ডব্লো এক্স, ঠিক আছে, জিজ্ঞাসা চিহ্ন, দেখে এখানে কি কি দেওয়া আছে, ডব্লো এক্স ওয়াই, এই তিনটে জিনিসই দেওয়া রয়েছে, ঠিক আছে। এখানে দেখো কি আছে ডব্লো এক্স এক্স, এখানে দেখো ডব্লো ডব্লো আছে, ডব্লো এক্স এক্স যদি করি, ডব্লো ডব্লো ওয়াই যদি করি, এখানে আমাদের প্রথমে আমাদের এক্স কি কোনো অপশন আছে, ওয়াই ওয়াই অপশন নেই, তাই ডব্লো এক্স এখানে ওয়াই করি, ডব্লো এক্স ওয়াই যদি করি, ডব্লো এক্স ওয়াই, ডব্লো ডব্লো, ডব্লো ডব্লো এক্স, ওয়াই ওয়াই ডব্লো, ডব্লো এক্স, ডব্লো এক্স এক্স, এখানে তিনটে টোটাল দিয়ে কতগুলো আছে ভেবে নিই, তিন তিনে ছয়, ছয় আর তিনে কত নয়, নয় আর তিনে বারো, বারো আর তিনে কত পনেরো, আর তিনে কত আছে আঠেরো, আঠেরো, আঠেরো মানে কত হবে তিন ছক আঠেরো, ছটা করে হতে পারে, তিনটি করে হতে পারে, ঠিক আছে। দেখো ডব্লো এক্স ড্যাশ, ডব্লো ডব্লো পড়ে আছে দুটো ড্যাশ, ওয়াই ডব্লো, ডব্লো এক্স এক্স ওয়াই, এটা যদি আমরা তিনটি করে ভাঙি, ঠিক আছে, সিরিজ আমরা দেখতে পাচ্ছি যে ছটা করে ভাঙি, দেখি তিন তিনে ছয়, দুই তিন, দুই দুয়ে চার আর দুই ছয়, ঠিক আছে। এবার দেখো প্রথম অপশনে কিন্তু ওয়াই হবেই, দেখা মাত্র বোঝা যাচ্ছে ওয়াই হবেই, ওয়াই এক্স শুরু হবে, যেটা বেশি থাকে না সেটাই শুরু হয়, ঠিক আছে, ওয়াই এক্স ওয়াই, ঠিক আছে। এটা কিন্তু দেখা মাত্র আমাদের বুঝতে হবে যে কোনটা কিভাবে শুরু হয়, সেটা আমাদের কিন্তু দেখা মাত্র। তাহলে দেখো কি আছে এখানে ডব্লো এক্স, তাই তো, এখানে আমাদের কি আছে ডব্লো এক্স, এরপর দেখো ডব্লো ডব্লো দুটো, এখানে দেখো এক্স দুটো, এখানে ওয়াই আছে। এবার ভালো করে দেখো এখানে আমাদের যেটা দেখতে হবে, ওয়াই কিন্তু অপশন দিয়ে শুরু হবেই, ঠিক আছে, এটা কমন। এখানে যদি আমরা দেখি ডব্লো এক্স, এখানে যদি আমাদের কি হবে ওয়াই যদি বসাই, ডব্লো এক্স ওয়াই, ঠিক আছে, এটা হয়ে গেল। এরপর দেখো ডব্লো ডবল আছে, তাই তো, এরপর ডব্লো ডবল আছে, এখানে এটা হয়ে গেল ডব্লো ডবল আছে, এখানে হচ্ছে কি আছে আমাদের, তারপর দুটো ড্যাশ, ঠিক আছে, দুটো ড্যাশ আছে। এখানে যদি ডবল আমরা এক্স করি, এখানে ওয়াই এর পর কি আছে এক্স আছে, এখানে কিন্তু ডবল এক্স আছে, এখানে একটা এক্স, এখানে ডবল এক্স, মানে এক্স হবে ডব্লো ডব্লো এক্স, এখানে যদি আমরা এক্স করি ডব্লো ডব্লো এক্স এক্স, এরপর এরপর যদি আমরা করি এখানে যদি ওয়াই বসাই ওয়াই ওয়াই, ঠিক আছে, ওয়াই ওয়াই, এরপর দেখো ডব্লো 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 যদি তিনটে ডব্লো বসাই এবং তিনটে এক্স বসাই, আবার যদি তিনটে ওয়াই বসাই, ঠিক আছে, মানে কি হচ্ছে বলতো এখানে সিরিজটা প্রথমে ছিল সিঙ্গেল ডব্লো এক্স ওয়াই, তারপর হচ্ছে ডব্লো ডব্লো এক্স এক্স ওয়াই ওয়াই, এরপর তিনটে ডব্লো, তিনটে এক্স এবং তিনটে ওয়াই, এটা কিন্তু একটা নতুন সিরিজ, ঠিক আছে। মানে কি হচ্ছে প্রতিবার জিনিসটা কি হচ্ছে দ্বিগুণ হয়ে যাচ্ছে, দ্বিগুণ করে বাড়ছে, দ্বিগুণ করে বাড়ছে, আগে যেমন আমরা নাম্বার সিরিজ পড়লাম ঠিক তেমন ডবল হয়ে যাচ্ছে, ঠিক আছে, এইভাবে সিরিজ আমাদের বাড়ছে ক্রমশ। এটা কিন্তু নতুন জিনিস, এটা আমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে, আমাদের প্র্যাকটিস সেটে চ্যাপ্টার যখন থেকে আমরা করবো ওখানে কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে।
এই ধরনের জিনিস কিন্তু পরীক্ষা আমাদের সমস্যা সৃষ্টি করে, যত আমরা, ঠিক আছে, সেজন্য ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে। দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, ফিলোলজি ভাষা। ফিলোলজি কি? ফিলোলজি হচ্ছে ভাষা সম্পর্কিত বিদ্যা, সবাই যেমন জানি। তাহলে প্যালিওন্টোলজি কি? প্যালিওন্টোলজি কি হবে? মৃত্তিকা, জীবাশ্ম, রোগ, ধ্বনিত বিদ্যা। কি হবে? প্যালিওন্টোলজি হচ্ছে আমাদের কি? জীবাশ্ম বিদ্যা। এটা আমরা সবাই জানি, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনটা। তাহলে প্যালিওন্টোলজি কি হবে? আমাদের জীবাশ্ম বিদ্যা। আর রোগ সম্পর্কে কি? রোগ হচ্ছে কি? প্যাথোলজি। প্যাথোলজি, ঠিক আছে। মৃত্তিকা কি? পেডোলজি। পেডোলজি। মৃত্তিকা সম্পর্কিত বিদ্যা কি বলা হয়? পেডোলজি। ক্যান্সার সম্পর্কিত কি বলা হয়? আমাদের অঙ্কোলজি। এগুলো কিন্তু আমাদের জেনারেল সায়েন্স থেকে, ধরনের কিন্তু প্রশ্ন রিজনিং আমাদের আসে, জেনারেল যে সায়েন্স থেকে বা জেনারেল জিকে যে ব্যাপারটা আমাদের, সেখান থেকে কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের আসে। বিভিন্ন রাজধানী, বিভিন্ন ভাষাতত্ত্ব বিদ্যা, ঠিক আছে, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট থেকে শুরু করে, ঠিক আছে, এগুলো কিন্তু দেখতে হবে ভালো করে। পরবর্তী দেখো কি হচ্ছে, দেখো রেলের জন্য খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই ধরনের রিজনিং। প্রোটন রাদারফোর্ড। প্রোটন রাদারফোর্ড আমরা কি জানি? প্রোটন আবিষ্কার করেছিলেন কে? রাদারফোর্ড। তাই নিউটন আবিষ্কার করেছিলেন কে? নিউটন আবিষ্কার করেছিলেন কে? চ্যাডউইক। তাই তো, চ্যাডউইক এটা কিন্তু আবিষ্কার থেকে দিয়েছে। তাহলে বিভিন্ন আবিষ্কার, এগুলো কিন্তু আমাদের দেখে যেতে হবে। একক। এবার দেখো 17 কি হয়েছে, সাংকেতিক ভাষায় ক্লাইমেট কে বলা হচ্ছে এটা। তাহলে ওই নিয়ম অনুযায়ী স্কাই ফলকে কি বলা হবে? দেখো ক্লাইমেট, CLIMATE। এখানে কি আছে? JMDFUB। তাই তো, একটু ভালো করে দেখো। সি তো 3, এল কত? 12, আই 9, তাই তো, এম 13, এটা 1, এটা 20, এটা কত? এটা 5। তাই দেখো ভালো করে, সি থেকে বি, এটা কাছাকাছি রিলেশন আসছে না? সি থেকে বি, ঠিক আছে, এটা হতে পারে কাছাকাছি। আবার কি হতে পারে? দেখো এটা যদি আমরা ভাবি সি থেকে ডি, এটা একটা কাছাকাছি রিলেশন হতে পারে, সি থেকে ডি। আই 9, এটা জে কত? 10, এম কত? 13, এটা ডি কত? 4। তাহলে আমরা দেখো 3, 12, 9, এখানে দেখো 10, 13, 4, তাহলে এটা হতে পারে। আই থেকে 9, 9 থেকে 10, এল থেকে 12, এটা, তাই না? এবং দেখা মাত্র আমাদের বুঝতে হবে এম থেকে এম যেটা আছে সেটা বসে গেছে। এ থেকে বি এটা কাছাকাছি আছে, ই থেকে এফ এটা কাছাকাছি, টি থেকে ইউ এটা কাছাকাছি। আমরা সবসময় কি দেখবো? সব কটা +1 হচ্ছে আর কি কাছাকাছি রিলেশন দেখতে হবে। তাদের কাছাকাছি শব্দ যদি থাকে সেগুলোর সাথে আমাদের রিলেটেড করে পড়তে হবে। এগুলো প্র্যাকটিস করলে করে তুমি জেনে যাবে যেটার সাথে এটা হতে পারে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু একটা নতুন সিরিজ এইভাবে হয়েছে, মাঝে যেটা সেটাই বসে গেছে, আবার এইভাবে চেঞ্জ হয়েছে, ঠিক আছে। আর +1, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু সিরিজটা। তাহলে কি হবে? এখানে স্কাইফল আমাদের ওয়াই এর সাথে 1 + ওয়াই, মানে ওয়াই এর পর কি হবে? জেড হবে, তাই তো, জেড হবে। কে এর থেকে 1 বের কি হবে? কে এর পর এল হবে, তাই তো, এল হবে। এস থেকে কি হবে? টি হবে, জেড এল টি সব ঠিক আছে। এফ থেকে এফই হবে, এটা আমাদের সঠিক উত্তর, এটা হবে এই অপশন। পরবর্তী দেখো কি আছে, হার্টকে যদি এটা লেখা হয় তাহলে ওই ভাষায় মাউথকে কি লেখা হবে? দেখো হার্ট, HART। হার্টকে কি লেখা হচ্ছে? FQZDR, ঠিক আছে, FQZER। দেখো ভালো করে দেখো, এফ থেকে এইচ, এটা এফ কত? এইচ 8, এফ কত? 6, টি কত? 20, আর কত? 18, মানে কাছাকাছি আছে। এখানে +-2 হয়েছে, এখানে কত হয়েছে? -2 হয়েছে, পরিষ্কার বুঝতে পারছি। এবার দেখো ই থেকে কিউ অনেক কম বেশি, ই কত? 5, কিউ কত? 17, এ থেকে জেড এটা কিন্তু অপোজিট হয়ে যাচ্ছে, আর থেকে ডি এটাও কিন্তু অনেক কম বেশি। তাহলে একটু ভাবি দেখি, এখানে দেখো আর কত? 18, এ কত? একটাই তো, দেখো আর কত? 18, এখানে কিউ কত? 17, তাহলে এর সাথে সম্পর্ক থাকতে পারে। এফ কত? ই কত? 5, ডি কত? 4, তাহলে দেখো এর সাথে রিলেশন থাকতে পারে। এর 1, তাই তো, জেড কত? 26, মানে পিছনে, তার পিছনে, তাহলে এর ঠিক মাইনাস। এবার দেখো আর 18 থেকে 17 মানে -1, 5 থেকে 4 -1, এ ছিল, এর আগে কি আছে? জেড, মানে -1 হয়েছে, তাই তো, তাহলে এখানে -1, আর এগুলো কি হচ্ছে? -2। খুব ইম্পর্টেন্ট কিন্তু সিরিজটা। তাহলে ভালো করে দেখো যে মাউথ, MOUTH, একটু ভালো করে দেখো। তাহলে আমাদের কি হচ্ছে? এখান থেকে -2 হচ্ছে, মানে এম থেকে -2 করলে কত হবে? কি হবে? এবার এগুলো আমাদের কি হচ্ছে? অল্টারনেট ভাবে বসে আছে, -1 হচ্ছে। তাহলে টি থেকে -1 করলে কি হচ্ছে? এস, ও থেকে -1 করলে কি হচ্ছে? এন, ইউ থেকে -1 করলে কি হচ্ছে? টি, তাই তো। আর এইচ থেকে -2 করলে কি হবে? 6, মানে এফ। তাহলে কি হবে? KSTNF। খুব ভালো কিন্তু প্রশ্নটা, সঠিক উত্তর আমাদের কিন্তু হবে বি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সিরিজ, এই ধরনের প্রশ্ন কিন্তু কোডিং আসতে পারে। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, পরবর্তী প্রশ্ন, অ্যান্ড কে লেখা হচ্ছে এটা, তাই তো, এখানে আমাদের নর কে লেখা হচ্ছে এটা, তাহলে কি হবে? দেখো অ্যান্ড, AND, কি লেখা হয়েছে? CLPF। ভালো করে দেখো, কমা এইভাবে দেওয়া আছে। এ থেকে সি, এটা আমরা দেখি বুঝতে পারছি, এ থেকে সি হচ্ছে 2 বাড়ছে। এন কত? 14, ডি কত? এখানে ডি কত? 4, তাই তো।
এখানে দেখো ডি কত 4, এফ কত 6, তাহলে এখানে কত হচ্ছে +2 হচ্ছে, দেখা মাত্র বুঝতে পারছি এটা কি +2 আছে। এবার এই এন এর সঙ্গে আমাদের সম্পর্কটা এখানে দেখতে হবে, এন এর সঙ্গে কি আছে এলপি, এর দেখো ড্যাশ দেওয়া আছে মানে কি এটার সাথে এটা সম্পর্ক, এটার সাথে এটা, মানে এই যে তিনটা যেখানে চারটা আছে মানে প্রথমটার সাথে প্রথমটা দেখো ড্যাশ দেওয়া আছে, এই মাঝেরটার সঙ্গে এই দুটো সম্পর্ক, মানে এই এন এর সঙ্গে এলপি সম্পর্ক, ডি এর সঙ্গে কার সম্পর্ক এফ এর সম্পর্ক, দেখলাম +2 আছে। আর এন দেখো এন আর এন এর সাথে কি এলপি, দেখো এন কত 14, এল কত 12, পি কত 16, মানে এখানে -2 হচ্ছে, এখানে কি হচ্ছে +2, তাই না। এন হচ্ছে 14 নম্বর আছে, এখানে এল 12, তাহলে -2 হচ্ছে এখানে, আর এখানে পি 16 মানে কি +2 হচ্ছে, তাহলে বোঝা গেল। ঠিক তেমনই নর, দেখো এন ও আর, এখানে কত হচ্ছে, এখানে কি আছে পি আছে, দেখো +2 মানে কত হবে পি, এবার ওর সাথে এর আর এর সাথে +2 করলে কত হবে 20, 20 মানে টি, এবার এর সাথে -2 করলে দেখো এখানে কত, দেখো এখানে কত দেওয়া আছে এম, দেখো এম মাইনাস এখানে +2 কিউ, বোঝা গেল এর সাথে দুটো রিলেশন, একটা -2 একটা +2। তেমনই তাহলে বাট বি ইউটি এর সাথে +2 হবে, +2 করলে কত হবে বি থেকে +2 ডি হবে, টি থেকে +2 করলে কত হবে 22 মানে ভি হবে, টি আর ভি থাকবে, এবং মাঝে কি হবে -2, ইউ থেকে ইউ মানে কত 21 নম্বর, -2 করলে কত হবে 19 মানে এস, তাই তো। আর এখানে +2 করলে 23 মানে ডব্লিউ, মানে ডি এস ডব্লিউ। বোঝা গেল, খুব গুরুত্বপূর্ণ কিন্তু সিরিজটা, এই ধরনের প্রশ্ন কিন্তু আসবে, দেখে মনে হতে কঠিন কিন্তু পরীক্ষায় এই ধরনের কোশ্চেন এবার আসছে। পরবর্তী দেখো, পরবর্তী প্রশ্ন কি রয়েছে, হর্স কে বলা হচ্ছে এটা, চেয়ার কে বলা হচ্ছে এটা, রিপোর্ট কে বলা হচ্ছে এটা, রিসার্চ কি বলা হবে, ভালো করে দেখো এগুলো আমাদের দেখতে হয় কিভাবে নিচেই, এবং এখন তোমরা প্র্যাকটিস করছো লিখতে হবে, কিন্তু পরীক্ষার সময় এত লেখার কিন্তু সময় নেই। দেখো কত আছে 37185, 37185, চেয়ার কত আছে সিএইচএ আইআর, চেয়ার কত 03941, তাই তো। আর রিপোর্ট কত আছে আরই পিও আরটি, রিপোর্ট কত আছে 152716। এবার দেখো এখানে দেখো এইচ আছে কমন, এখানে আমাদের কি কমন আছে এইচ, আগে যেমন করেছিলাম সেই রকম, তাহলে এই এইচ এর সঙ্গে এই এইচ এর মিল আছে তো, একই জিনিস তো এইচ, তাহলে এখানে দেখো এইচ এর নিচে কত আছে 3, এখানে এইচ এর নিচে কত আছে 3, তার মানে এই এইচ এর মান কত হবে নিশ্চয় 3 হবে। এখানে দেখো ও আছে, এখানে দেখো ও আছে, ও দেখো কত আছে এখানে 7, এখানে দেখো 7, ওর নিচে কত আছে 7 আছে না, তাহলে ওর মান নিশ্চয়ই 7 হবে, তাই তো। এখানে দেখো আর আছে, এটা আর আছে, এখানে দেখো আর আছে, আর এর নিচে কত আছে 1, তাই তো 1, এখানে দেখো আর এর নিচে কত আছে 1, তবে নিশ্চয়ই আর এর মান 1, তাহলে যখন এই নিচে মানগুলো সেটাই বসে যাবে, ঠিক আছে, এই নিচের মানগুলো সেটাই বসে যাবে, তখন কি হবে আমাদের এই সহজ, তখন আমাদের সহজটা সিরিজ হয়ে যাবে। দেখো তাহলে রিসার্চ বলেছে আর ই এসি এ আর সিএইচ, তাহলে দেখো এই আমরা পেলাম কি সবকটা মান নিচে মানগুলো বসে যাচ্ছে, তাহলে কোনো অসুবিধা নেই। আর এর মান কত, আর এর নিচে আছে 1, তাহলে 1 হবে, ই এর নিচে কত আছে 5 হবে, এখানে আর ই এসি এস এর নিচে কত আছে 8 আছে, তাহলে 8 হবে, তাহলে দেখো 1 5 8, 1 5 8 তো সব করে আছে, ঠিক আছে। এবার দেখো 1 5 8, তারপর আবার ই আছে, এর নিচে কত হবে 1 5 8 5, তাই তো। এরপর দেখো 1 5 8 5 প্রত্যেকটাই আছে 1 5 8 5, এবার দেখো শেষে মিলাবো কত, দেখো এ আছে, এর মান কত, এর মান 9, তাহলে 9 1 5 8 5 9, 1 5 8 5 9, এই যে 1 5 8 5 9, এখানে 9 আছে, 1 5 8 5 9, এখানে 9 আছে, শেষেটা তুমি মিলাই তুমি পেয়ে যাবো এইচ এর মান কত, এইচ এর মান 3, তাহলে শেষে 3 হবে, তাই তো। এইচ এর মান শেষে 3 আছে, এইচ এর মান 3 হবে, তাহলে এটাই আমাদের সঠিক উত্তর। তাহলে বোঝা গেল এর নিচের মানগুলো এখানে বসেছে, নিচের মানগুলো এখানে হয়েছে কোডিং, খুব গুরুত্বপূর্ণ কিন্তু সিরিজটা, পরীক্ষায় এই ধরনের কোশ্চেন গ্রুপ বিতে কিন্তু আগের বারও এসছে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো কিভাবে করতে হবে, দেখো গ্লাস কে বলা হচ্ছে ক্ষেত্রে এটা, তাহলে এস কে কি বলা হবে, দেখো গ্লাস GLASS গ্লাস, গ্লাস বলা হয়েছে কত 2 3 5 4 2, ভালো করে দেখো জি এর নিচে কত আছে 2, এটার নিচে কত আছে, এটার নিচে তাই তো। এখানে দেখো এস তো দুটো, এস এর নিচে তো দুটো, তাহলে এস এর নিচে দেখো একবার 2 আছে একবার 4 আছে, তার মানে নিচের মানগুলো কি এটা বসছে, এখানে কি নিচের মান বসছে, নিচের মান হবে না, কেন হবে না, দেখো এস দুটো, তাহলে এস এর নিচে দুটো তো 2 বা দুটো 4 হওয়ার দরকার, কিন্তু নেই। কিন্তু একটু ভালো করে দেখো গ্লাসের, দেখো এখানে এর মধ্যে দুটো জিনিস আছে কি এস, এর মধ্যে দুটো মান দেখো এক আছে, কত আছে এই দেখো 2, এই 2 দুটো আছে, তার মানে এস এর মান নিশ্চয় কত হবে, এস এর মান নিশ্চয় 2 হবে, কিন্তু নিচে হবে না, মানগুলো কি হয়েছে নিচে মান বসেনি, আগে যেটা যেরকম কি নিচে বসেছিল এখানে নিচে বসেনি, কিন্তু এস এর মান যে 2 এখানে কনফার্ম হওয়া যাচ্ছে, কারণ কি এস দুটো আছে, এখানে দুটো দেখো 2 আছে, আর বাদ বাকি যে আছে GLA এগুলো কিন্তু 3 5 4 এর মধ্যে যে কোনো মান হতে পারে, আমরা সঠিক জানি না। আমাদের বলেছে কি ASH, তাহলে দেখো এখানে আমাদের এস এর মান 2 হবে, কমন 2 হবে, আর 2 নিচেই বসবে তার কোনো মানে নেই, এখানে বসতে পারে এখানে বসতে পারে,
তার মানে দেখো এর মধ্যে 2 কমন আমাদের হবে, এস 2 থাকবে, এটা কি 2 আছে? নেই, তাহলে এটা 2 আছে, এটাই নেই, তাহলে এটা বাদ। এবার দেখো আমাদের এখানে কি ছিল, জিএলএস, তাই তো, জিএলএ আমাদের পড়েছিল কি জিএলএ, আর এখানে পড়ে আছে কি আমাদের 3 5 4। তার মানে দেখো এই এর মান কি হবে, 3 5 4 যে কোনো একটা হবে। এল এর মান কি হবে, এই এর মান কি হবে, এর মান যে কোনো একটা হবে, এদের মধ্যে 3 5 4 এর মধ্যে যে কোনো একটা হবে, তাহলে 3 5 4 যে কোনো একটা হবে। এখানে দেখো 2 ছিল, 3 ও 5 দুটোই বেশি, তাহলে দুটোই হবে না। এখানে তো এটা তো হবে না। এখানে দেখো আমাদের কি হবে, 3 5 4 এর মধ্যে 5 আছে 4 আছে দুটোই আছে, তাহলে এটাও হবে না। এখানে দেখো এখানে কি আছে, 3 আছে, তাহলে এর মান আমাদের নিশ্চয় 3 হতে পারে। 3 5 4 যে কোনো একটা, এদের মধ্যে যে কোনো একটা হবে, যে কোনো একটা, তাহলে এর মান আমাদের 3 হতে পারে। আর দেখো আমাদের কি আছে, এইচ, এইচ এর মধ্যে ছিল না, নতুন একটা জিনিস, তাহলে এইচ নতুন একটা মান হবে, নতুন মান কত হবে, এই দেখো 6 বসেছে, তাহলে এস এর মান কত, 6 হবে। তাহলে এটা আমাদের উল্টো পাল্টা করে বসতে পারে, কোনো অসুবিধা নেই। এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর ডি হবে। বোঝা গেল কেন হলো? তাহলে প্রথমে আমরা দেখলাম নিচে নিচে মানগুলো দেখলাম, তার নিচের মানগুলো হয়নি, তাহলে কিন্তু এস দুটো আছে, মানে এস এর মান নিশ্চয়ই 2, এটা পুরো পরিষ্কার। এবার আমাদের কি হবে, এস, এস মানে এস, এস এখানে এ থাকবে, এর মান কত হবে, আমরা এস এর মান 2 কমন পেলাম, তাহলে 2 হবেই, প্রত্যেকটার মধ্যে থাকতে হবে। অপশন চয়েস, এখানে কিন্তু অপশন চয়েস করতে হবে, ঠিক আছে, অপশন চয়েস, নাহলে কিন্তু আমরা পারবো না। তাহলে এখানে দেখো 2 এস, এস এর মান 2 হবে। এবার এর মান তো এই যে কোনো একটা হবে, 3 5 4 এর মধ্যে, তাহলে এখানে কি বসলাম 3। এইচ দেখো, এইচ, এইচ আমাদের নতুন একটা মান, নতুন একটা শব্দ হবে, কিন্তু এখানে দেখো এইচ প্রত্যেক জায়গায় দেখো 4 আর 5 বসেছিল, সেই একই জিনিস। এখানে তো এইচ নেই, তাহলে এই মানগুলো কেন হবে, হবে না, তাই তো, তাহলে নতুন মানটা হবে, এটা হবে। পরবর্তী প্রশ্ন, ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি আছে, সুগার, সুগারকে বলা হচ্ছে এটা, রিমকে বলা হচ্ছে এটা, তাহলে ইন্ডিয়াকে কি বলা হবে? দেখো একই রকম ভাবে এস ইউ জি আর, দেখো এখানে দুটোর মধ্যে কমন কিছু আছে, আর আছে, আর কমন, আর আছে, আর শেষে আছে 1, এখানে আর কত আছে, সে প্রথমে আছে, আর প্রথমে আছে কত 8, তাহলে নিচের মান কিন্তু এখানে হয়নি, এটাও কিন্তু সেই একই জিনিস, নিচের মান হয়নি। বোঝা গেল? তাহলে কিভাবে করবো, পরিষ্কার ভাবে দেখো, এটা কিন্তু তোমরা হোমওয়ার্ক করবে, আমি একটু বলে দিচ্ছি জাস্ট। এস ইউ জি এ আর, সুগার মানে কত 5 4 3 6 1, এখানে রিম আর আই এম, রিম কত 8 7 5। দেখো ভালো করে দেখো, এর মধ্যে আর কমন আছে, এখানে আর কমন আছে, এর মধ্যে দুটোর মধ্যে কমন কি আছে, দুটোর মধ্যে কমন আছে কি 5 কমন আছে, তাই তো, আর কিছু কমন আছে নেই, তাহলে আর এর মান নিশ্চয়ই কত হবে, 5 হবে। এখানে দেখো আই আছে, এখানে আই আই নেই, কোনো কিছু নেই, এম আর কোনো কিছু কমন নেই। আমাদের কি বলেছে, ইন্দিরা, ইন্দিরা, ইন্দিরা মানে কি আই এন ডি আই আর এ, দেখো ভালো করে দেখো, এই এখানে আমাদের কি পেলাম, আর আর এর মান কত হলো 5, এই আর এর মান 5, এখানে দেখো প্রত্যেকের যে কোনো মধ্যে 5 থাকবেই, 5 তো প্রত্যেকটার মধ্যে আছে। এবার দেখো আই এন ডি আই আর এ, আই এন ডি আই আর এ, ভালো করে দেখো, ইন্দিরাতে আই এন ডি আই আর এ, শুধুমাত্র আর পাচ্ছি আমরা এখানে কমন, আর এ পাচ্ছি আই এন, এখানে আই দুটো আছে, তাই তো, এখানে এই আয়ের মান, আয়ের মান কত হবে, আর যদি এটার মান হয়, তাহলে আয়ের মান নিশ্চয় কত হবে, 7 অথবা 8 হবে। মানে দুটো জিনিস আয় আছে, আই দুটো জিনিস দুটো হবে, মানে 8 দুটো হবে অথবা 7 দুটো হবে। দেখো এখানে 8 দুটো আছে, এখানে 8 দুটো 7 দুটো আছে, তাহলে এটাও হতে পারে, এটাও হতে পারে, এটা হবে না, পরিষ্কার, ঠিক আছে। এবার দেখো এন আছে, এন একটা নতুন মান, ডি আছে, ডিও কিন্তু এর মধ্যে আমাদের নেই, ঠিক আছে। এ আছে, এর মান যে কোনো একটা হবে, এর মান যে কোনো একটা হবে, কোনটা হবে আমাদের এখানে দেখো, এর মান যে কোনো একটা হবে, 5 এর মান তো আর এটা চলে গেল, 4 3 6 1, 4 3 6 1, 4 3 6 1, যে কোনো একটা হবে, এ তো একটাই আছে, এখানে তো আমাদের একটা মানই হবে, তাই তো, 4 3 6 1, 4 3 6 1, এখানে দেখো 4 3 6 1, এর মধ্যে দেখো এটা হবে, কেন হবে, এখানে আমাদের শুধু এই যে এখানে আছে কি আছে, এ কিন্তু একটা মানই হবে, যে কোনো একটা, এর মধ্যে যেগুলো পড়ে আছে 4 3 6 1, এর মধ্যে যে কোনো একটা মান আমাদের কিন্তু হবে। এখানে দেখো 6টা শুধু হয়েছে, 1 3, আর কিন্তু বাদ বাকিগুলো নেই, ঠিক আছে। তো সঠিক উত্তর কিন্তু এটা হবে। এগুলো কিন্তু একটু লজিক কিন্তু কঠিন আছে, একটু ভালো করে প্র্যাকটিস না করলে কিন্তু আমরা পারবো না। দেখো এটা খুব সহজ, আমাদের কি দেখতে হবে, দুটোর মধ্যে কমন এই গুড, এখানে আছে কি আছে, দুটোর মধ্যে কমন কি গ্রেট, দেখো গ্রেট আছে, এখানে গ্রেট আছে, দুটোর মধ্যে কমন কি আছে, সিপি কমন, তাই না, ঠিক আছে। এবার দেখো এর মধ্যে কমন কিছু আছে, ডান গ্রেট, এই তো গ্রেট তো পেয়ে গেলাম, সিপি কোনো দরকার নেই। প্রথমটা লাস্টের মধ্যে দেখো কি আছে, গুড আছে, এখানে এই এটা আমাদের প্রশ্ন, গ্রেট তো পেয়ে গেলাম, হি, ইজ আছে, ইজ দেখো ইজ আছে, ইজ, ইজ পেলাম, ইজ কমন কি, ইজ কি দেখো বো আছে, দুটোর মধ্যে কমন কি বো, তাহলে ইজের মান কি হবে, বো হলো, ঠিক আছে। এবার আমাদের প্রশ্ন বলেছে হি ইজ গুড, ইজ মানে কি, ইজ মানে বো, হি মানে কি, হি মানে জানি না, গ্রেট মানে কি, গ্রেট মানে হচ্ছে সিপি, তাই এই যে পড়ে আছে কি ডিজি, এই ডিজি মানে কি হি, ডিজি মানে কি হি, তাই ডিজি হবে, ডিজি। আর আমাদের কি আছে,
তাই ডিজি হবে আর কি হবে, বিও হবে। ডিজি আর বিও, দেখি অপশন কোথায় আছে, ডিজি আর বিও, ঠিক আছে, একটা অপশন আছে ডিজি আর বিও, ঠিক আছে। তাহলে এ এন দেখো, এখানে ভালো করে দেখো, আমাদের কি হচ্ছে গুড, গুড দেখো এখানে ইজ আর গ্রেট আমরা পেয়ে গেছি, পরে আছে কি গড, গড, তাই তো গড। তাহলে গড মানে কি হবে, এন হবে। তাহলে এ এন ডিজি বিও, সঠিক উত্তর বি অপশন। দুটোর মধ্যে মিল দেখে দিয়ে করতে হয়, খুব সহজ জিনিস।